নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বেরিতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে বেগুন দিয়ে পনিরের দারুণ স্বাদের রেসিপি বানাবো, আর সঙ্গে আছে সব রকম পাঁচমিশালি সবজি দিয়ে একটা চচ্চড়ি। তো এখানে প্রথমে আমি দুটো প্রজাতি প্রাণীকে দেখাবো, একদম ছোট্ট ছোট্ট, মানে দেখতে পাবে না অথচ কত বড়, মানে গোবরের ডালা যাকে বলে, মানে সেটাকে উল্টে উল্টে মানে নিচে ঢুকে যাচ্ছে, নিয়ে সেটাকে উল্টে দিচ্ছে, মানে কত ভারী আর একদম ছোট্ট, একদম ক্ষুদি একটা প্রাণী। দেখো কীরকম উল্টে উল্টে নিয়ে যাচ্ছে, আর আমরা হলে মানে একটা কাজ করলে মনে হয় আর পারবো না কিছু। তো এখানে কত দূর থেকে ওটাকে নিয়ে এলো ঠিলে ঠিলে, মানে ওর ওজনের মানে মানে 4-5 গুণ হবে। একদম ছোট্ট পোকাটা নিচে ঢুকে যাচ্ছে, ঢুকে সেটাকে উল্টে দিচ্ছে। মানে এইগুলো বিশেষত আমাদের চোখে পড়ে না। হ্যাঁ, এই রকম এই একটা দেখাচ্ছি। সন্ধ্যাবেলা হঠাৎ দেখি ঘরের মধ্যে বইয়ের মধ্যে কি বড় বড় পা, মানে উঠে যাচ্ছে, কত দূর ওপরে উঠে গেল, বিশাল বড় বড় পা, পায়ের উপর ভর দিয়ে কতটা দূর চলে যাচ্ছে। মানে এগুলো সহজে দেখা যায় না। তো আমাদের বাড়ির পাশেই একটু ছোট্ট একটা জঙ্গল রয়েছে, একদম ছোট্ট গাছপালা রয়েছে। তো সেইখান থেকে এই পোকাগুলো আসে। তো আমরা তো প্রচুর অক্সিজেন পাই, একদম বিশুদ্ধ বাতাস যাকে বলে। তো যাই হোক বন্ধুরা, প্রথমে তো টিফিনটা খেয়ে নেব, তারপরে এই চচ্চড়িটা বানিয়ে নিচ্ছি। সজনে ডাঁটা আছে, রাঙালু আছে, গাজর আছে, আলু আছে, আর বরবটি কড়াই আছে, সব রকম দিয়ে বড়ি আছে, সব রকম দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি। আর ভাতটা হয়ে গেছে, একদম ঝরঝরে ভাত। আর চচ্চড়িটা এবারে নামিয়ে নেবো। তো এরপরে গোটা গোটা ছোটো ছোটো বেগুন, গোটা গোটা বেগুনটাকে আধখানা করে নেবো, লবণ হলুদ মাখিয়ে রাখবো। আর পনিরটাকে লবণ দিয়ে ভেজে নেবো সাদা তেলের মধ্যে, একটু বেশ লাল করে ভেজে নেবো। খুব বেশি করবো না, শক্ত হয়ে যাবে। তো বেগুনটাকে ভেজে নিচ্ছি, বেগুনটাকে বেশ নরম করে ঢাকা দিয়ে ভেজে নেব। তো পনিরটা ভাজা হয়ে গেছে। ছোট ছোট বেগুন গোটা গোটায় আধখানা করে নিয়েছি। তো বেগুনগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে বেগুনটাকে তুলে নেব, তারপরে মশলাটা অ্যাড করব। তো বেগুনটা তুলে নিয়ে তারপরে তেলের মধ্যে টমেটো কুচি, একটু আদা আর জিরে একদম সামান্য পেস্ট, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পনির মশলাটা তো থাকবেই, পনির মশলা একটু বেশি করেই দেবো, 1.5 চামচের মতো দেবো। সামান্য লঙ্কার গুঁড়ো দেবো, লবণ দেবো, হলুদ গুঁড়ো দেবো, সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আজকে তো নিরামিষ। তো পনির আর বেগুন ভাজা হয়ে গেছে। এরপরে কড়াইয়ে টমেটো দিয়েছি আর মশলাগুলো সব দিয়ে দিয়েছি, যা যা বললাম, দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে কষিয়ে নিয়েছি। এরপরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো, তারপরে পনিরগুলো দিয়ে দেবো। এই বেগুন আর পনিরের রেসিপি কিন্তু অসাধারণ লাগে, রুটি, পরোটা, ভাতের সঙ্গে সবার সঙ্গেই খাওয়া যায়। তো বন্ধুরা, আমার এই যে দুটো ক্ষুদ্র প্রাণীকে, একটা ক্ষুদ্র প্রাণী যার প্রচুর পরিশ্রম করছে, মানে গোবরের ডালাটাকে, কাউ ডাং যাকে বলে, তো সেটাই গোবরের ডালাটাকে কীরকম উল্টে পাল্টে নিয়ে যাচ্ছে, মানে অসাধারণ, এত পরিশ্রম করছে, কতটা দূর থেকে নিয়ে আসছে, কোথায় নিয়ে যাবে জানি না। তো একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, নরম হয়ে গেছে। আর অল্প একটুখানি গুড় দিয়ে দিয়েছি। তোমরা তো জানোই যে আমি সব রেসিপিতেই একটু করে গুড় ব্যবহার করি, চিনির জায়গায় গুড়, তোমরা যেটা ইচ্ছা দিতে পারো, চিনিটা বেশি না খাওয়াই ভালো। তো দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। আর ওদের তো 3টে লোক লেগেছে, তো ওদের আলুর তরকারি, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি।